আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রুই মাছ দিয়া বেগুন দিয়া রান্না করাম। তো সর্বপ্রথম মাছের টুকরাগুলো ভাইজা নিতেছি। তো ভাইজা সেরা তারপরে তরকারিটা রান্না করাম। তো ভালোভাবে ভাইজা নিতেছি, হলুদ আর লবণ দিয়ে ভাজতেছি। মাছগুলা এক পিঠ ফ্রাই হয়ে গেছে, তো এখন উল্টে দেন। ভালোভাবে উল্টে দিয়া ভাইজা নিতে, কারণ ভালোভাবে না ভাজলে মজা লাগবে না, কারণ মাছের টুকরাগুলো অনেক মোটা মোটা, প্রায় 1.5 ইঞ্চির চেয়েও আরো বেশি মোটা। তো মাছগুলো যখন দোকান থেকে আনছি তখন ওরা বলছে যে একটু সাইজটা একটু সুন্দর করে করা লাগে, ওই গোল গোল পিস করে লাগছে সবগুলারে, এক একটারে 100 গ্রামের উপরও করছে পিস, গোল গোল করে। তো সেই কারণে ভিডিওর মধ্যে একটু ছোট দেখা যায়, কিন্তু মাছগুলো কিন্তু ছোট না। তো ওই মাছ ভাজা তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তার রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু লাল করে তারপর দিয়ে দেয় মশলাগুলো দিয়ে সেরা, তার বেগুনগুলার ভালোভাবে কষাই নিতে, যেহেতু বেগুন দিয়া রুই মাছটা রান্না হইব, তো সেই কারণে। পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে গেছে, তো এখন সব মশলা দিয়ে দেন, লবণ মশলা সব কিছু দিয়া তারপরে ইয়া করলাম। তো এদিকে আবার আমার ভাত প্রায় হয়ে গেছে। তো লাল হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম সামান্য পরিমাণ মাছের মশলা, সামান্য করে মাছের মশলা দিয়ে দিলাম। বেগুন তরকারি আনলে মশলা না দিলেও চলে, কারণ যেহেতু মাছগুলো একটু মোটা মোটা, একটু ফ্রিজের মাছ, তো স্মেলটা একটু খারাপ হইবে, তাই একটু মশলা দিচ্ছি। তো দিয়ে দিলাম বেগুনগুলা, এটি কাড়া বেগুন, কালা বেগুন না, কাড়া বেগুন। এগুলা এদেশে এখন এই বেগুন দিয়ে পাওয়া যায়, কালাটা পাওয়া যায় না, কারণ কালাটা আর কয়েকদিন পর, আর মাস 2 মাস পরে কালাটা পাওয়া যাবে। তো বেগুনগুলো ভালোভাবে কষাইয়া তারপর মাছগুলো দিয়া তারপরে গরম পানি দিয়ে দেন। তো বেগুনগুলো প্রায় কষানো শেষ, তো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, তারপর দিয়ে দিলাম মাছগুলা। তো 3 পিস মাছ দিয়ে দিলাম, দিয়া এখন গরম পানি দিয়ে দেন। গরম পানি দিয়ে দিয়ে দিলে টেস্টটা একটু ভালো হইবে। যে কোনো তরকারির মধ্যে আমি গরম পানি ইউজ করি বেশি। তো গরম পানিটা দিয়ে একটু গুঁড়া দেন, ওই বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য আর মাছের ভিতরে মশলা ঢোকার জন্য। তো ঢাকনা দিয়ে দিলাম। তো প্রায় রেডি হয়ে গেছে, তো এখন ধনিয়া পাতা দিয়ে দেন। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়া, যেহেতু মাছ তরকারি তো একটু ধনিয়া পাতা দেওয়াই লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেন। প্রায় রেডি হয়ে গেছে। তো এখন আর আগুনের আঁচ বন্ধ করে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।